নমস্কার, ভতেশা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। রিলায়েন্সের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিউ নোটিফিকেশন রিলিজ ফ্রম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তো যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, যে কোনো যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। বেতন 28,000 টাকা থেকে 65,000 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে বয়স 18 থেকে 40 বছরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে প্রত্যেকে আবেদন করতে পারো। একজন মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট, প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারে। কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সেটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং তোমাদের বলে রাখি, এখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না, সরাসরি তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু তোমাদের সিলেকশন করানো হচ্ছে। কোনো রকম আবেদন মূল্য ছাড়াই তোমরা আবেদন করতে পারবে। ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো। এই চ্যানেলটি তোমাদের জন্য প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে বেসরকারি বা সরকারি যে কোনো চাকরির আপডেট তোমরা পেয়ে যাবে। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করি। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো দেখতে পাচ্ছ যে আমি নোটিফিকেশন ওপেন করে নিয়েছি। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে আমি সেটাও দেখাবো। তার আগে দেখে নাও যে কি যোগ্যতা তোমাদের ফুলফিল করতে হবে। রিলায়েন্স জিও রিক্রুটমেন্ট 2025, যেখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। আবেদন করার মাধ্যম হচ্ছে অনলাইন মাধ্যমে। ঠিক আছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? যে পোস্টগুলো সেগুলো হচ্ছে সেলস ডিস্ট্রিবিউশন, বিজনেস অপারেশনস, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, আইটি অ্যান্ড সিস্টেমস, কাস্টমার সার্ভিস অপারেশনস, দ্য সাপ্লাই চেন যে ম্যানেজমেন্ট যে পোস্ট আছে সেই পোস্ট, ফ্রিল্যান্সার আছে, ফাইন্যান্স কমপ্লায়েন্স অ্যান্ড অ্যাকাউন্টিং আছে, অ্যাডমিন সার্ভিস আছে, তারপরে হচ্ছে তোমাদের প্রোডাক্ট ম্যানেজমেন্ট, হিউম্যান রিসার্চ অ্যান্ড ট্রেনিং, পারচেস অ্যান্ড কন্ট্রাক্ট এবং মার্কেটিং, লিগাল অ্যান্ড আদার্স বিভিন্ন পোস্ট আছে। তো এইসব যে বিভিন্ন পোস্ট আছে সব পোস্টে তোমরা আবেদন করতে পারবে, যার জন্য তোমাদের ন্যূনতম যোগ্যতা হলো মাধ্যমিক পাস এবং তোমাদের সর্বোচ্চ যোগ্যতা যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এখানে দেখো তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। কিভাবে আবেদন করবে সেটাও দেখাবো। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এবং জেলার বিভিন্ন অফিসে তোমাদের পোস্টিং হয়ে যাবে। জেলার বিভিন্ন যেসব রিলায়েন্স অফিস আছে সেখানে তোমাদের পোস্টিং হয়ে যাবে। এবং তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা জিওর তরফ থেকে যেহেতু তোমাদের নিয়োগ করা হচ্ছে, তো 28,000 টাকা থেকে 65,000 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। এখানে তোমাদের জিও, তোমার দেখো তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। এখানে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। তবে বিভিন্ন পোস্টের জন্য যেহেতু বিভিন্ন রকম তোমাদের এজ লিমিট থাকছে, তো সেক্ষেত্রে আপার এজ লিমিট মেনশন না করা থাকলেও 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। অ্যাপ্লিকেশন ফিস বলে রাখি, এসসি এসটি হও বা ওবিসি হও বা জেনারেল হও, কোনো প্রার্থীকেই কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। সিলেকশন প্রসেস হচ্ছে ডাইরেক্ট তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে। কোনো রকম তোমাদের রিটেন এক্সাম হবে না। সরাসরি ইন্টারভিউয়ের জন্য জেলা যে রিলায়েন্স অফিস আছে সেখানেই তোমাদের যেতে হবে এবং সেখানেই তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। যে জিওর বিভিন্ন তোমরা কাউন্টার অফিস তোমরা দেখতে পাবে, সেখানেই তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে। আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস তোমাদের নিড আছে সেটা হলো রিজিউম বা সিভি তোমাদের প্রয়োজন হচ্ছে, বায়োডাটা একটা দরকার হচ্ছে, পাসপোর্ট সাইজের তোমাদের ছবি লাগছে, সিগনেচার লাগছে, আধার কার্ড লাগছে, এডুকেশন সার্টিফিকেট লাগছে, তারপরে কাস্ট সার্টিফিকেট লাগছে, এজ প্রুফ লাগছে। এজ প্রুফ অর্থাৎ ডেট অফ বার্থের সার্টিফিকেট বা তোমাদের 10th অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে। আবেদন করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, সেখান থেকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে এবং আবেদন করতে পারবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আমি ভিজিট করেছি। এই স্টেপগুলোকে ভালো করে ফলো করো, তাহলেই তোমরা সাকসেসফুলিভাবে আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্রিল্যান্সারে তোমাদের 7,825টি মতো জব আছে, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনে 818টা মতো জব আছে, বিজনেস অপারেশনে 495টি মতো জব আছে, কাস্টমার সার্ভিসে 492টি মতো জব আছে, জিও সেলস অ্যাসোসিয়েটে 310টি মতো জব আছে। এখানে তোমরা বিভিন্ন ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, যে কোনো ডিপার্টমেন্ট তোমরা কিন্তু সিলেক্ট করতে পারো। যারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারে। সেই অনুযায়ী তোমরা কিন্তু ডিপার্টমেন্ট সিলেক্ট করবে। যে ডিপার্টমেন্টে তুমি ইন্টারেস্টেড আছো সেই ডিপার্টমেন্ট তোমরা সিলেক্ট করতে চাও, তোমরা চাইলে সেলসও সিলেক্ট করতে পারো, তোমরা চাইলে কাস্টমার সার্ভিসও সিলেক্ট করতে পারো। এবার ধরো
তুমি যে কোনো একটি ডিপার্টমেন্ট সিলেক্ট করলে, সেখান থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট ওয়েতে নিয়োগ করা হচ্ছে। এবার তুমি এখান থেকে তোমরা বিভিন্ন লোকেশন তোমরা দেখতে পাবে। যেমন দেখো তোমাদের 13ই এপ্রিল মানে আজকের ডেটে এইগুলো পোস্ট হয়েছে, অর্থাৎ এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবার তুমি চাইছো যে আমি আমার লোকেশনে চাকরি পেতে চাই, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সেখানে তোমাদের কি করতে হবে, তোমাদের লোকেশন এখানে টাইপ করতে হবে। দেখো আমি লোকেশন হিসাবে আমি কলকাতা সিলেক্ট করে নিচ্ছি, আমি কলকাতা টাইপ করে নিলাম। তো কলকাতা টাইপ করার পরে তুমি এখানে সার্চ অপশানে ক্লিক করবে। কলকাতার মধ্যে কোন কোন জায়গায় কত ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে দেখে নাও। কাস্টমার সার্ভিসে 37টি মতো কলকাতাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে, ফ্রিল্যান্সারে 16টি মতো, তারপরে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনে 8টা মতো, বিজনেস অপারেশনে 5টা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে 5টা, আইটি অ্যান্ড সিস্টেমে 2টো এবং তোমাদের প্রোকারমেন্ট অ্যান্ড কন্ট্রাক্টে 1টা মতো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ এটা একদম লেটেস্ট নিয়োগ করা হচ্ছে, যেটা কলকাতাতেই তোমাদের জব লোকেশন হয়ে যাবে। এবার তুমি সেটা দেখে নিলে, এবার দেখে কিভাবে আবেদন করবে সেটা দেখো। এর জন্য তুমি ধরো যে কোনো একটি তোমরা ক্যাটাগরি সিলেক্ট করে নিলে, সেই ক্যাটাগরিতে তুমি আবেদন করছো। ধরো কাস্টমার সার্ভিসে তুমি আবেদন করছো, সেখানে দেখো কোন নগরে তোমাদের পোস্টিং হবে। আমি বলেছি বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হচ্ছে, তারপরে নিউ টাউন রাজারহাটে পোস্টিং হচ্ছে, তারপরে দেখো কোন নগরে পোস্টিং হচ্ছে, হাওড়াতে পোস্টিং হচ্ছে, চন্দননগরে পোস্টিং হচ্ছে, দেখো চন্দননগর আছে, তারপরে নিউ টাউন রাজারহাটে আছে। এগুলো তোমরা 1 2 3 4 করে যতগুলো পেজ আছে সেগুলোকে ভালো করে একবার চেক আউট করে নেবে, কোথায় কোথায় তোমাদের পোস্টিং হচ্ছে। পার্ক স্ট্রিটে হচ্ছে, আলিপুরে হচ্ছে, হাওড়াতে হচ্ছে, আবার দেখবে আরও নেক্সট করে দেখবে সেখানে দেখো তোমাদের চন্দননগরে হচ্ছে। এখানে কোন নগর, চন্দননগর, যেসব জায়গায় তোমাদের জিও অফিস আছে সেখানেই কিন্তু তোমাদের পোস্টিং হচ্ছে। এবার যে কোনো একটা তোমরা কিন্তু সিলেক্ট করতে পারো, সেখানেই কিন্তু তোমরা আবেদন করতে পারো। আমি এখানে চন্দননগরে যেটা আছে আমি সেটাকে আমি অ্যাপ্লাই করছি। দেখো রেসপন্সিবিলিটি সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। কারা আবেদন করতে পারবে, যারা উচ্চ মাধ্যমিকের পাশে ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে, যাদের গ্র্যাজুয়েশন করা আছে যে কোনো শাখায় তারাও আবেদন করতে পারে। এখানে কোথায় পোস্টিং হবে এই সম্পূর্ণ অ্যাড্রেসটা দেওয়া আছে। এবার আবেদন করার প্রসেস হচ্ছে তোমাকে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে তোমরা এখান থেকে দেখতে পাবে যে প্লিজ আপডেট ইওর প্রোফাইল অ্যান্ড আপলোড রিজিউম টু অ্যাপ্লাই, মানে তোমাকে একটা বায়োডাটা তোমাকে আপলোড করতে হবে। কিভাবে করবে সেটাও দেখাচ্ছি। দেখো প্রথমে তোমাদের কি করতে হবে, যদি তোমাদের লগ ইন আগে যদি তুমি এখানে ক্রিয়েট করা থাকে, রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে সেক্ষেত্রে মেল আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি এন্টার করতে পারবে। না হলে তোমাকে নিউ ইউজার অপশানে ক্লিক করতে হবে। আমি নিউ ইউজার অপশানে ক্লিক করছি। এখান থেকে ক্লিক করার পরে তোমাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টেপ, এই স্টেপগুলোকে তোমাকে অবশ্যই ফলো করতে হবে। এখানে তোমাকে মেল আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। যে পাসওয়ার্ডটা দিয়ে তোমার মেল আইডি ক্রিয়েট করা আছে সেই পাসওয়ার্ড চাইছে না, এখানে তোমাকে নিউ জেনারেটেড একটা পাসওয়ার্ড তোমাকে বসাতে হবে, যে পাসওয়ার্ডটা দিয়ে তুমি ফার্দার তুমি লগ ইন করতে পারবে। এরপরে হচ্ছে তোমার ফার্স্ট নেম, তারপরে তোমার লাস্ট নেম দেবে, তারপরে তোমাকে ডেট অফ বার্থ এখানে এন্টার করতে হবে। তোমার এখানে কান্ট্রি এখানে ইন্ডিয়া চলেই এসেছে। এরপরে তোমাকে একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে দিতে হবে, ক্যাপচা কোডটাকে এখানে বসিয়ে দিতে হবে এবং কনফার্ম করতে হবে। এটা করার পরে তোমাদের কিন্তু এখানে প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। এবার প্রোফাইল ক্রিয়েট করার পরের স্টেপটা কি, পরের স্টেপটা হচ্ছে তোমাকে এখানে কি করতে হবে, এখানে সেই মেল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়েই তোমাদের লগ ইন করতে হবে, ঠিক আছে। এছাড়া তোমরা গুগলে যে সাইন আপ করেও কিন্তু তোমরা এখানে এন্টার করতে পারো। তো এই হচ্ছে তোমাদের এখানে স্টেপ। এবার তুমি চাইছো যে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে ফ্রেশার্স ক্যান্ডিডেট উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় সেখানে আবেদন করবে। কিভাবে আবেদন করবে, এবং লোকেশন কলকাতা হতে হবে, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হতে হবে যে কোনো লোকেশনে। তো সেটার জন্য তোমাদের কি করতে হবে, সেটার জন্য তোমাদের এখানে তুমি এখানে কলকাতা সার্চ করবে, কলকাতা সার্চ করবে, কলকাতা সার্চ করে নিলে, সার্চ করার পরে দেখো এখানে তুমি ফ্রিল্যান্সার দেখতে পাবে, এখানে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি যে কোনো একটি, যেমন দেখো কোন্নগর আছে, হাওড়া আছে, ব্যারাকপুর আছে, এইসব চন্দননগর আছে, এইসব বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হয়ে যাবে। এবার এর মধ্যে যে কোনো একটি তুমি সিলেক্ট করে নিলে, আমি ধরো চন্দননগরটা সিলেক্ট করছি, ঠিক আছে। তুমি তোমার পছন্দ মতো তুমি সিলেক্ট করে নিলে। দেখো তুমি যদি ফ্রিল্যান্সারের জন্য আবেদন করো, তোমাদের এখানে যোগ্যতা হলো মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারে, অথবা উচ্চ মাধ্যমিক যদি পাশ করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারো। তুমি নিজস্ব যে ল্যাঙ্গুয়েজ, তোমার যে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজেই তোমাদের ইন্টারভিউ হবে। ফ্রেশার্স ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারে, অর্থাৎ কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে না। জব ডেসক্রিপশনটা ভালো করে একবার চেক করে নেবে, এই রিলেটেড প্রশ্নই কিন্তু তোমাদের ইন্টারভিউয়াররা জিজ্ঞেস করবে, যে এই কাজ সম্পর্কে কিছু ইনফরমেশন তোমার কাছ থেকে চাইবে। এবং এখানেও কিন্তু আবেদন করার প্রসেস কিন্তু সিম্পল প্রসেস। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে, একদম যেরকম তোমাদের আগে দেখালাম সেই রকমই তোমাদের আবেদন করতে হবে। তো এই হলো তোমাদের প্রসেস। অবশ্যই তোমরা যারা যারা আবেদন করবে ভালো করে বুঝে
ভালো করে স্টেপগুলোকে ফলো করে তাহলেই কিন্তু তোমরা আবেদন করবে। বাদবাকি যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাবে। তো এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।